প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি। রব্বুল আলামিন দয়াল মেহেরবান করুণায় ভুরান, দয়াল মেহেরবান করুণায় ভুরান। আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি দুরূদ আর সালাম। সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বলুন তো রাসূলের চাইতে ভালো মানুষ এই পৃথিবীতে কেউ ছিল? রাসূলের চাইতে ভালো মানুষ এই পৃথিবীতে কেউ আছে? কিয়ামত পর্যন্ত যদি রাসূলের চাইতে ভালো মানুষ তালাশ করা হয়, সকল দুর্ভিক্ষণ অনিবীক্ষণ যন্ত্র নষ্ট হয়ে যাবে, কিন্তু রাসূলের চাইতে ভালো মানুষ খুঁজে পাওয়া কেন যাবে না? আল্লাহ নিজেই বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। আল্লাহ নিজেই বলেছেন নবী তুমি উত্তম চরিত্রবান। যে আল্লাহ নবীকে সার্টিফাই করলো, ওই নবীর চরিত্র কেউ কলঙ্কের দাগ দিতে পারে নাই। তুমি আর আমি ক্ষমতায় গেলে কি বলি? ভাতে মারবো, পানিতে মারবো। তারপর কি বলে? চুবুইয়ে চুবুইয়ে মারবো। আর একজন বলতেন আমাকে ক্ষমতার থেকে নামাবে এমন কোন বিরোধী দল এখনো বাংলাদেশে জন্ম নেয়নি। কি বলিনি বলিনি বলিনি? কিছু হুজুরদের ফাঁসির মঞ্চে ঝুলাইয়ে বলেছিল হুজুররা নেই, হুজুরদের অস্তিত্ব শেষ। যে হুজুরদের ফাঁসির মঞ্চে ফাঁসির কাস্টে ঝুলিয়ে আনন্দ করেছিলে, ভারতের থেকে উকি মেরে দেখো, তারা গোটা বাংলাদেশে এখন কোরআন বুকি নিয়ে চলছে। আর তোমরা অহংকার করেছিল দুপুর বেলার বিরিয়ানি ভাত কপালে জুটেনি, তার আগে টুপলা টুপলি বেঁধে বাবুর বাড়ি পালিয়ে যেতে হয়েছে। আল্লাহ দিনের খাতিরে কবুল করুক। বাজারে যারা আছেন, রাস্তায় যারা আছেন, বাড়িতে যারা আছেন, দোকানে যারা আছেন, আধা ঘন্টার সময় এসে বসুন। ভালো না লাগলে আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। তবে অবশ্যই কোরআন হাদিসের কথা ভালো লাগা স্বাভাবিক। কথা বলেন ঠিক না বেঠিক? আমার সম্মানিত সভাপতি যতক্ষই বলেছেন যে তাফসির মাহফিলে কোরআন থেকে তাফসির হোক, আমিও সেই ডিসিশন নিয়েই এসেছি। কেসা কাহিনী অন্য বক্তাদের কাছে শুনবেন, আমার কাছে না শোনাই ভালো। আমরা সহি কোরআন হাদিস থেকে আলোচনা শুনতে চাই। আপনারা কি রাজি আছেন তো? ইনশাল্লাহ, মাশাআল্লাহ। এখন আপনাদের বুকে সাহস আছে তো? ভয়ে পালাই যাবেন না তো? বুকে হাত দিয়ে দেখেন তো বেঁচে আছেন না মারা গেছেন? উত্তম চরিত্রবান
মুখে বললেই হয় না তোমার আমার চরিত্র ফুলের মতন পবিত্র, এ কথা মুখে বললেই হয় না, কাজে দেখানো লাগে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের দাওয়াত দিয়েছেন, আলেমরাও ধর্মের দাওয়াত দেন। বলুন তো নবী আর একজন সমাজের বর্তমান আলেম কি এক হয়? আরো জোরে বলেন, এক হয়? এই নবীকে কালেমার দাওয়াত দেওয়া হয়, নবী কালেমার দাওয়াত দিয়েছেন। নবী যখন মানুষের কাছে কালেমার দাওয়াত দিয়েছেন, বলুন তো তৎকালীন মানুষেরা নবীর কলেমাটারে কি সহজে মেনে নিয়েছিল? মেনে নেই নাই, বরং তার বিরোধিতা করেছিল। মক্কার পরিবেশে আল্লাহ রসুলের দাওয়াতি কাজ করা কষ্ট হয়ে যাচ্ছে, তাই নবী চিন্তা করলেন ভিন্ন কোনো দেশে যদি কালেমার দাওয়াত দেওয়া যায়, ওখানে যদি মানুষ তৈরি হয়, সেই মানুষ দিয়ে একদিন মক্কার বুকে ইসলাম প্রচার হবে। ভাই আপনারা যারা রাস্তায় আছেন, যদি আমার শত্রু না হন তাহলে বসে পড়েন। আবার বসটি বললে চলে যাইয়েন না ভাই, ভাই চলে যাইয়েন না, চলে ওখানে যেখানে দাঁড়াইছিলেন সেখানে দাঁড়াই থাকেন, চলে যাইয়েন না, যেখানে দাঁড়াইছিলেন সেখানেই দাঁড়াই থাকেন, চলে যাইয়েন না ভাই, কারণ চলে গেলে আমি আর শোনাবো কার? দাঁড়াই থাকেন, যাওয়া লাগবে না। নবীজি চিন্তা করলেন ভিন্ন কোন দেশে যদি একটু দাওয়াতে তাবলীগ নিয়ে যাওয়া হয় আর তারা যদি ইসলাম গ্রহণ করে, হয়তো আমার ধর্মের কথা বলা সহজ হবে। তাই একদিন খাদিজার সঙ্গে পরামর্শ করলেন, খাদিজা আমি একটু তায়েফে যেতে চাই। খাদিজা মুখের পরে মুখ রেখে দুই চোখের পানি ফেলায় কান্দে বললেন, নবী গো, কাফেরেরা মারে, আমি আপনার পাশে থাকি। কাফেরেরা আঘাত করে, রক্ত ঝরে, আমি রক্ত মুছাইয়ে দেই। কিন্তু আপনি যদি তায়েফে যান, নিশ্চয়ই আপনি আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন না। তায়েফের মানুষ যদি মারে, আপনার রক্তটা কে মুছাইয়ে দেবে? নবীজি বললেন, খাদিজা তোমার স্বামী আল্লাহর রসুলকে তুমি আল্লাহর হাতে ছেড়ে দাও। জেনে নিও পৃথিবীতে যার কেউ নাই, তার শেষ ভরসা হলো আল্লাহ। যার কেউ থাকে না তার কে থাকে? জোরে বলেন, যার কেউ নেই তার কে আছে? আল্লাহ নবী খাদিজার কাছ থেকে বিদায় নিলেন। আলা খুলুকিন আযীমের কথাটা বলার জন্য কথাটা আপনাদের সামনে নিয়ে আসছে। আমি মূল কথায় একটু পরেই ঢুকে পড়বে ইনশাল্লাহ, চিন্তার কোনো কারণ নেই, কোরআন থেকেই কথা হবে। আল্লাহর নবী বিদায় নিলেন খাদিজার কাছ থেকে। একটা দুইটা খেজুর দিতেও পারলেন না। নবীর মুখে একটা চুমা দিয়ে খাদিজা বলতেছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি এই রাতের অন্ধকারে তোমাকে আল্লাহর কাছে সুপর্দ করলাম। হযরত যায়েদকে নিয়ে নবী তায়েফের উদ্দেশ্যে রওনা হলেন। কিসের দাওয়াত দেওয়ার জন্য? আরো জোরে বলেন, কিসের দাওয়াত দেওয়ার জন্য? দাওয়াতি তাবলীগ করার জন্য আল্লাহর নবী তায়েফের উদ্দেশ্যে রওনা হলেন। হাদিস শরীফে পাওয়া যায়, আগে পিছে সেই দিন মিলে রসুলের 3 দিন পেটে কোনো দানা পিনা যায় নাই। ক্ষুধার্ত নবী আল্লাহর কোরআনের দাওয়াত নিয়ে তায়েফের সরকারের সামনে হাজির হলেন। তায়েফের সরকারকে ভালোভাবে বোঝানোর জন্য চেষ্টা করলেন। তায়েফের সরকার অহংকারে বশবর্তী হয়ে বলল, আল্লাহ বুঝি নবী বানানো লোক আর খুঁজে পাইনি, তোমাকে আল্লাহ নবী বানালো, লেখাপড়া জানো? আল্লাহর নবী কোনো উত্তর দিলেন না। বুঝলেন এই জালেমের বাচ্চা ইসলাম গ্রহণ করবে না। অনেকক্ষণ কথোপকথনের পরে নবীজি বললেন, তায়েফের সরকার, ইসলাম যদি তুমি নাও মানো, তোমার দেশ থেকে আমাকে বের হয়ে যাওয়ার সুযোগটুকু দাও।
কিন্তু ধর্মের কথা চোরে শোনে না। নবী যখন বেরিয়ে আসলেন, তায়েফের সরকার যুবকদের বলে দিল, এই মুহাম্মদকে যে যত মারতে পারবে তার প্রমোশন ততই বাড়বে। আমরাও দেখেছি বিগত 16 বছরে চোর ডাকাত খুনিরা রাস্তায় ঘুরে বেড়াতো, আর আলেমদেরকে হার হামেশা নির্যাতন চালানো হতো। কথা বলেন ঠিক না বেঠিক? চোরেরা ডাকাতিরা খুনিরা ঘুরে বেড়ায়, আর আলেমদের রক্ত দিয়ে বাংলার জমিন লাল হয়েছে। যে পুলিশ যত হুজুর মারতে পেরেছে তার প্রমোশন তত বেড়েছে। আওয়ামী লীগের রড সভাপতি বিএনপি জামাতের 5 জনকে মেরিয়ে এমপি সাহেবের কাছেই বলেছে 5 জনকে ঠিক করে আইছি। কয় তুই আজকে থেকে ইউনিয়ন সভাপতি, কারণ তুই কয়জন মারিছিস? 10 জন মারার পরে এমপি সাহেবের কাছেই বলেছে 10 জন মারিছিস, তুই উপজেলা সভাপতি। তাহলে বিএনপি জামাতের লোক যত মারতে পেরেছে তত তাদের প্রমোশন কি হয়েছে? বেড়েছে। তাই এবারে সরকার বলে দিল মারো। যুবকেরা মারতে শুরু করলো। নবীজি একটু থমকে দাঁড়ায় গিয়ে বললেন, যুবক, এসেছিলাম তোমার দেশে দাওয়াতি কাজ করার জন্য, ভালো লাগলো না আমাকে যেতে দাও, তবে তোমরা মারো কেন? ধরে নিন চাপাইতে এসেছি আমি সাতক্ষীরার থেকে। যদি আমার কথা ভালো না লাগে আমাকে মারবেন না, আমাকে দয়া করে যেতে দেন। কিন্তু মারাটা অন্যায় হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু দুষ্টু শোনে না ধর্মের কাহিনী, চোরাই শোনে না ধর্মের কাহিনী। তায়েফের যুবকেরা মারতে শুরু করলো। নবীর কয়দিন না খাওয়া, আল্লাহর নবী ভূত হয়ে পড়ে গেলেন। তায়েফের যুবকেরা সোজা করে দাঁড় করাই দিল। নবীকে হাঁটার জন্য উৎসাহিত করা হলো। নবী দ্বিতীয়বার পড়ে গেলেন। বুঝলেন এরা আমাকে মেরে ফেলবে। তাই নবী জায়েদকে বললেন, জায়েদ পিছন দিক থেকে সরে পড়ো। জায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বিপদে ফেলে আমি কেটে পড়তে পারি না। নবী বললেন, জায়েদ রে, যেটা বলি সেটাই শোনো। তুমি ওদের শত্রু না, ওদের শত্রু আমি। আমাকে মেরে দিল, অন্তত লাশটা শনাক্ত করার জন্য তুমি পিছনে চলে যাও। বলুন তো, সবচেয়ে বড় বন্ধু যে বিপদের সময় কাছে থাকে, কথা বলেন ঠিক না বেঠিক? এর চাইতে বড় বন্ধু আর কেউ হতে পারে না যে বিপদের সময় পাশে থাকে। বাংলাদেশের 2টা দল নির্যাতিত, বিএনপি এবং জামাত। কিরকম নির্যাতিত? জামাতের আমির সাহেব বলে দিয়েছে ইউনিয়ন আমিরকে, আজকে রাত্রে কিন্তু গ্রামে পুলিশ ঢুকবে, তাড়াতাড়ি খেয়ে নিরাপদ জায়গায় আশ্রয় গ্রহণ করো। জামাতের আমির সাহেব তাড়াতাড়ি খেয়ে মাঠের মধ্যিখানে একটা টোং আছে, টোং বোঝেন আপনারা? ছোট ঘর, সেখানে কেউ লোকজন যায় না, সেখানে দিয়ে মশারি টানাইয়ে ঘুম পড়েছে। বিএনপির ইউনিয়ন সভাপতি উনি বাড়ি ছিলেন। হঠাৎ করে চৌকিদার ফোন দিয়েছে, স্যার গ্রামে বলো পুলিশ ঢুকেছে। এখন গ্রামে পুলিশ ঢাকবে এ কথা জামাতের ইউনিয়ন আমির আগের থেকে জেনেছিল, আর ইনি পরে জেনেছে। জেনে উনি তাড়াহুড়ো করে যে ওই একই টোঙে 2 জন হাজির। যে জামাতের আমিরের পা ধরিয়ে বলতেছে, ভাই, ও ভাই। জামাতের আমির লাফাই উঠে বলতে, পুলিশ মনে হয় বাসা পর্যন্ত আইছে। কে কে? কয় চিন্তার কারণে আমি বিএনপি সভাপতি। তা আপনি এখানে? কয় পুলিশ ঢুকেছে। জামাতের আমির তখন বলতেছে, ভাই তুইও যে লাইনে আছিস আমিও সেই লাইনে আইছি, ঢোক মশারির ভিতরে। 2 দলের 2 জন লিডার পুলিশের তাড়া খেয়ে একই মশারির ভিতরে, একই টোঙের ভিতরে ঘুমানো গেল।
আর যেই না নির্বাচন আসলো সেই দুইজন দুইজনের বিরোধী হয়ে গেল। এখন একজন আর একজনের সহ্য করতে পারে না। কথা বলে ঠিক না ঠিক? আল্লাহর কসম, বিপদে যে ব্যক্তি পাশে থাকে সেই ব্যক্তি হলো বড় বন্ধু। আপনারা কে কোন দল করেন তা আমি জানি না, তবে জামাতের আমির বলে দিয়েছে আমরা যদি ক্ষমতায় নাও যেতে পারি আমরা কাউকে শত্রু মনে করি না, কারণ সবাই আমরা ক্ষতিগ্রস্ত বন্ধু। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আপনারা কেন কথা বলতে পারেন না যে টুপিওয়ালারা যদি ক্ষমতায় যায় আমরা টুপিওয়ালাদের পাশে থাকবো? আমরা টুপিওয়ালারা বলি আমরা আপনাদের পাশে থাকবো, আপনারা কেন এই কথাটা বলতে পারেন না? কথা আমাকেই বলতে দেন। সুতরাং বিপদে যে ব্যক্তি পাশে থাকে সেই ব্যক্তি বড় বন্ধু। এখন বলতেছে যদি জামাতে কেউ ভোট দেয়, আজকে এক আষ্টি ফেসবুকে এক নেতার বক্তব্য শুনলাম, সামনে নির্বাচনে যদি ধানের শীষে ভোট না দেখে অন্য কেউ ভোট দেয় সঙ্গে একখান করে লাঠি নিয়ে যাবি, যেটা অন্য দলে ভোট দেবে তার লাঠি দিয়ে পিটাই ঠ্যাং ভেঙে ফেলবি। এর নাম গণতন্ত্র? এর নাম কি তন্ত্র? গণতন্ত্র। তারপরে বলতেছে কেন্দ্রে এসে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে কেউ আস্ত শরীর নিয়ে বাড়ি যেতে পারবে না। দয়া করে সন্ত্রাসী কথা বন্ধ করুন। এর আগে যারা সন্ত্রাসী কথা বলেছিল দুপুরের বিরিয়ানি ভাত তাদের কপালে জুটেনি। আর সেই সঙ্গে একদল হুজুররাও যোগ দিয়েছে। কি একদল হুজুররা যোগ দিয়েছে না ভাই? ওরা যা বলতো হুজুররা শিয়ালের মধ্যে হু হু। আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কারো কে কোথায় পাবে স্বস্তি। আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কারো কে কোথায় পাবে স্বস্তি। খারাপ লাগতেছে? চলবে চলবে। যেহেতু সভাপতি মঞ্চে বসে আছে, অতিথিরাও বসে আছে, যদি দেখেন লাইন খারাপ, কারণ সাতক্ষীরার ওয়াজ আর চাপাইর ওয়াজ তো এক হয় না, এই জন্য যদি মনে করেন লাইন খারাপ ছোট্ট একটা কাগজে লিখে দেবেন যে হুজুর লাইন খারাপ হয়ে যাচ্ছে, এমন জোরে দড়ি মারবো আপনারা আবার খুঁজে পাবেন না। কারণ দড়ি মারা অভ্যেস আমার আছে, 16 বছর শুধু দৌড়ির পরে ছিলাম ভাই, শুধুই দৌড়ির পরে ছিলাম। মঞ্চের থেকে অনেক সময় টুপি খুলিয়ে চলে যেতে হয়েছে, মঞ্চের থেকে অনেক সময় জামা খুলে অন্য চাদর দিয়ে মোড়াইয়ে চলে যেতে হয়েছে, অনেক সময় মঞ্চের লাইট নিভাই চলে যেতে হয়েছে। এই জন্য দৌড়ুনি অভ্যেস আছে ভাই। যদি মনে করেন লাইন খারাপ শুধু বলে দেবেন, একবার বলবেন দৌড় দেবো, তা আপনারা খুঁজে পাবেন না। আল্লাহ আমাদের কোরআনের জন্য কবুল করুক। তবে আমি জানি রাজশাহী আর চাপাইয়ের মানুষ কোরআন প্রেমিক। আমি জানি রাজশাহীর যুবকেরা চাপাইয়ের যুবকেরা রাজপথে জীবন দিতে জানে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে জানে না। এই শিক্ষা চাপাইয়ের যুবকদের আছে, আমি জেনে বুঝে এসেছি। সেই যুবকের ভিতরে সব প্রায় মুরব্বীর চাইতে যুবক বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? ও যুবক, তোমাদের জাগতে হবে, তোমাদের দ্বারা ছাড়া এদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে না। বুড়ো মানুষেরা শুধু বাগান নষ্ট করবে, কাজের কাজ কিছুই হবে না। তোমরাই পারবে অবস্থার পরিবর্তন করতে। এই জন্য তোমাদের দিকে আমরা তাকাইয়ে বসে আছি, তোমাদের দিকে জাতি তাকাইয়ে বসে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবকেরা জেগেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যুবকেরা জেগেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যুবকেরা জেগেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যুবকেরা জেগেছে, চাঁপাইনবাবগঞ্জের যুবকদেরকেও জাগতে হবে হবে হবে। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার পড়ে গেলেন, মনে আছে তো?
দ্বিতীয়বার পড়ে গেলেন। তৃতীয়বার পড়ার পরে নবী আর উঠতে পারেন নাই, পাথরের স্তূপ পড়ে গেল। কাফেরেরা পাথরের স্তূপের পরে নাচতেছিল, আর ধিন ধিন করে নাচতেছিল, আর বলতেছিল কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, একথা বলে আনন্দ করতেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোটেও দেখা যাচ্ছিল না। কাফেরেরা যখন চলে গেল, যুবকেরা যখন চলে গেল, যায়েদ ফিরে আসলেন, রাসূলকে আবিষ্কার করার জন্য চেষ্টা করলেন। রাসূল পাথরের নিচে পড়ে আছে। কিছুক্ষণ পরে আল্লাহর নবীকে তোলা হলো। নবীর হুঁশ নাই, নবীর নাক ফেটে গেছে, কান ফেটে গেছে, রক্ত ঝরতেছে। তায়েববাসীরা পাগল বলিয়া, তায়েববাসীরা পাগল বলিয়া, পাথর মারিল তোমার দুষ্টু কাফিরান, তোমারি গৌরবে মুগ্ধ পরাণ। ইসলাম প্রচারিতে কাফেরের বাড়িতে, পবিত্র এই ইসলাম খানি তোমার রক্তের দান, তোমারি গৌরবে মুগ্ধ পরাণ। আল্লাহর নবীকে একসময় আবিষ্কার করা হলো। রসুলের মাথাটা হযরতে যায়েদ কাঁধের পরে রেখে রক্তগুলো মুছতেছিল, আর বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আর বুঝি আপনি আমাকে যায়েদ বলে ডাকবেন না? কিছুক্ষণ পরে নবীজি চোখ মেলে তাকালেন, যায়েদের মুখের পর একটা চুমা দিয়ে বললেন, যায়েদ, ওরা আমাকে খুব মেরেছে, তাই না যায়েদ? যায়েদ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, পিটি এমন একটা জায়গা নাই যেখানে ক্ষতর আঘাত হয়নি, সমস্ত শরীরে আপনার আঘাতে জর্জরিত করেছে। নবীজি বললেন, যায়েদ, একটু পানির ব্যবস্থা করা যায়? কেন? রক্ত ঝরেছে, আমি দারুণ তৃষ্ণার্ত, মনে হচ্ছে এখনই তৃষ্ণার জ্বালায় মারা যাব। অন্যদিকে এক ওয়াক্ত নামাজ চলে যাচ্ছে। যায়েদ, তুমি একটু পানি নিয়ে এসো তো। অনেক কষ্টে যায়েদ পানি নিয়ে আসলেন। রাসূল কিছুটা পানি খাইলেন, কিছুটা পানি দিয়ে ওযু করলেন। নবীজি সালাতে দাঁড়ালেন। সালাত শেষ হয়ে গেল। আল্লাহ নবী আকাশের দিকে তাকায় দেখে বড় বড় মেঘমালা পাহাড়গুলো ঘুরে বেড়ায়। নবীজি লক্ষ্য করলেন পাহাড়ের ভিতরে, মেঘমালার ভিতরে কে যেন আছে। ওখান থেকে বলতেছে, হাবিব, ও নবী, একবার আদেশ করেন, তায়েফের কাফেরদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেব। নবীজি সেজদায় পড়ে কাঁদলেন আর বললেন, মাবুদ, সব মানুষকে যদি তোমার ফেরেশতা মেরে দেয়, আমি কালেমার দাওয়াত কার কাছে পৌঁছাবো? ও জিবরিল, ওরা বুঝেনি, ওরা বোঝে না, তাই ওরা আমার পর অত্যাচার করেছে। আল্লাহকে বলো, আল্লাহ যেন ওদের মাফ করে দেয়। আমি ওদের মাফ করে দিলাম। এত কষ্ট পাওয়ার পরেও আল্লাহর নবী প্রতিশোধ নেন নাই। এর নাম হলো ইসলাম। এর নাম কি? আরো জোরে বলেন, এর নাম কি? আমাদের যে ক্ষতি আপনারা করেছেন, আল্লাহর কসম, প্রতিটা ক্ষতির প্রতিশোধ যদি নিতাম, একজন আওয়ামী লীগের নেতা কর্মী বাড়িতে ঘুমাইতে পারত না।
কিন্তু সেই প্রতিশোধ কি টুপিওয়ালারা নেছে? এই কথা বলেন, সেই প্রতিশোধ কি টুপিওয়ালারা নেছে? কারণ ওপরের থেকে নির্দেশ এসেছে ক্ষমা করে দেওয়া হোক। আমরা সবাইকে ক্ষমা করে দিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? ক্ষমা করে দিয়েছি মানে এই না যে আবার তোমরা মাথা উঁচু করে দাঁড়াবা আর আমরা এবার আঙুল চষবো, না না। একবার সুযোগ দেওয়া হয়েছে, দ্বিতীয়বার যদি আবার সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে বাংলার জমিনে কোথাও মেরুদণ্ড সোজা করে দাঁড়াও, জনগণ এমন পাদানি দেবে, তোমার নেতা যেখানে গেছে তোমাকেও পিটাইয়ে সেখানে পাঠানো হবে। হয় ভালো হও নাই পাগল চলে যাও, হয় ভালো হও নাই পাগল। তোমার মতো দুটো সাইডে পাগল চলে গেলে আমাদের কোনো ক্ষতি হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। তাহলে নবী এত কষ্ট পাওয়ার পরেও জাতিরে ক্ষমা করে দিয়েছিলেন না, দেন নাই? সেই নবী আপনার আমার নবী, সেই নবীর পরে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু বলুন তো, ওই নবীর পরে যেটা নাজিল হয়েছিল সেই জিনিসটার নাম কি? সবাই মিলে বলেন, নবীর পরে যে কিতাব নাজিল হয়েছিল সেই কিতাবটার নাম কি? আপনারা কি সেই কোরআনের কথা শুনতে এসেছেন? আমিও কি সেই কোরআনের কথা বলতে এসেছি? তাহলে আপনি আমি কি মুসলমান নয়? আচ্ছা, বাজারে যেগুলো আছে ওর বাপ মুসলমান না, ওর মা মুসলমান না, ওর কানে কি আজান হয়নি? তাহলে কোরআনের কথা আলোচনা হচ্ছে, ও যুবক বাজারে কেন? ও যুবক, এক মিনিট আমার কথাটা শোনো। যারা বাজারে আছেন, বাড়িতে আছেন, এক মিনিট আমার কথাটা শোনেন। আপনার আমার মতন অনেক যুবককে কিন্তু অকালে জীবন দেওয়া লাগে। আজকে যদি রাত্রি কোরআনের মাহফিলে কেন হচ্ছে, যদি কোনো যুবক রাস্তায় পড়ে থাকে, আল্লাহর দরবারে যাওয়ার পরে আল্লাহ যদি জিজ্ঞেস করে তুই কোরআনে ছিলি না বাজারে ছিলি, কি জবাব দেবা তুমি? কি জবাব দেবা তুমি? আমি ঘড়ি দেখেছি, আধা ঘন্টা 40 মিনিট আমার আলোচনা আর হয়তো হতে পারে। দয়া করে সব যুবকদের পায়ের পরে হাত থেকে অনুরোধ করছি, কোরআনের মাহফিলে চলে এসো। হয়তো আল্লাহ আজকের এই মাহফিল তোমার আমার জন্য হেদায়েতের ওসিলা হয়ে যেতে পারে। তাহলে আমরা হেদায়েত নিয়েই বাড়ি যাব ইনশাআল্লাহ। এবার আমি আপনাদের কাছে বায়াত গ্রহণ করতে চাই। আমি কোরআনের সূরা মুজাদালাত থেকে 4টি আয়াত, সূরা নিসার থেকে 3টা আয়াত নিয়ে 7টা পয়েন্টের পরে আলোচনা করব। আলোচনার বিষয়বস্তু হলো কাদের পরে আল্লাহ অসন্তুষ্ট, কাদের পরে আল্লাহর লানত, কাদের পরে আল্লাহর গজব, কাদেরকে আল্লাহ ভালোবাসে না, কাদের সঙ্গে আল্লাহ শত্রুতা। 7 শ্রেণীর মানুষের উপরে আল্লাহর লানত, 7 শ্রেণীর মানুষের উপরে আল্লাহর গজব, 7 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ অসন্তুষ্ট। এই 7টা লোকের নাম আমি বলবো। এই 7টা লোকের নাম শেষ না হওয়া পর্যন্ত কোরআনের মাহফিল থেকে আমরা চলে যাব না। এতটুক নিয়ত কি আপনারা করতে পারবেন? পারবেন? তাহলে শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন। কারা কারা একটু হাত তুলে আল্লাহরে দেখান তো, দেখেন তো কারা কারা হাত তুলিনি। আল্লাহ আমাদের কবুল করুক। এবার একটু জোরে তাকবীর দেবেন, নারে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। হাত উঠেই কারে দেখালাম? কি শুনবেন? আর আমি হাত উঠেই বলেছি কি বলবো? তাহলে আপনিও ওয়াদার কর্মী, আমিও ওয়াদার কর্মী। যদি আমার কথা শেষ হওয়ার আগে আপনি চলে যান, ওয়াদা খেলাপ করলে কি হয়? ওটা আপনারাই ফতোয়া দিয়েছেন, ফতোয়া বলে আমি দেইনি। বাংলাদেশের সবচেয়ে বড় ফতোয়া দিয়েছে এখন আব্বাসী হুজুর। ওনার কাছে ফতোয়ার ঝুড়ি আছে ভাই। কারে যে কখন কাফের বলবে আর কারে যে খাঁটি মুসলমান বলবে একমাত্র ওই ছাড়া আর বাংলাদেশে কেউ জানে না। মতের সঙ্গে মিললেই মুমিন, মতের বিরুদ্ধে চলে গেলেই কাফের।
কাফের বলা খুব সহজ, কিন্তু সেদিকে আমি না যাই। শুধু এতটুকু বলি, যদি ওয়াদা খেলাপ করি তাহলে আমরা কি হব? তাহলে আমরা কেউ মুনাফিক হব না ইনশাআল্লাহ। তবে আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, আশা করছি 12টার ভিতরে আমরা শেষ করব। 12টার উপরে যাব না। কেন যাব না? গতকালকে মাহফিল আপনারা শুনেছেন না? তাহলে গতকালকে রাত জাগা ছিল, আজকেও যদি রাত জাগা হয়, কালকে সকালবেলা ফজরের নামাজ কাজা হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে মাহফিল করে এসে যদি ফজরের নামাজ কাজা হয়ে যায়, তাহলে কর্তৃপক্ষ গুনাহগার হবে, হুজুররাও গুনাহগার হবে। এই জন্য যত সংক্ষেপে পারি আমি মূল কথাগুলো বলে আপনাদের কাছ থেকে দোয়া নেব। তাহলে বলুন তো, এই কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। এই পৃথিবীতে এই কোরআন নিয়ে এসেছেন কে? বলেন। জিবরিল আমিন। এই পৃথিবীতে সর্বপ্রথম এই কোরআন মানুষের কাছে পড়ে পড়ে শোনাইছেন, তেলাওয়াত করে শোনাইছেন, আবৃত্তি করে শোনাইছেন কে? রাসূল। আবৃত্তি করে শোনাইছেন, পাঠ করে শোনাইছেন কে? রাসূল। সেই কোরআন এখনো সেই অবস্থায় আছে না নাই? আমিও সেই কোরআন, যেই কোরআন রাসূল জাতির কাছে পেশ করেছিলেন, আমি আজিজুল ইসলাম সেই কোরআন আপনাদের সামনে পেশ করতেছি, পাঠ করতেছি। সেই কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই কোরআন শরীফের কয়টা পারা আছে? সবাই মিলে এবার উত্তর দিতে হবে। শুধু আমি ওয়াজ করলে হবে না। আমি ওয়াজ করে চেল্লাবো, গা ঘামবে, আর আপনি পোল্ট্রি মুরগির মতন, এর আমার চলবে না। বক্তার যদি গা ঘামে, শ্রোতারও গা ঘামা লাগবে। এই জন্য আমার দিকে তাকাই ঠাস ঠাস করে উত্তর দিবেন। কোরআন শরীফের পারা কয়টা? সবাই মিলে বলেন 30 পারা। ঠিক তো? এর কম বেশি নেই তো? সুবহানাল্লাহ। 30 নম্বর পারার, 30টা পারার ভিতর থেকে আমি জাতির সামনে চাঁপাইনবাবগঞ্জের মাটিতে বসে 28 নম্বর পারার থেকে তেলাওয়াত করেছি। কয় নম্বর পারা? 28 নম্বর পারা। এবার আসুন, কোরআন শরীফে কয়টি সূরা আছে? সবাই মিলে বলেন। 114টা সূরার ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 58 নম্বর সূরা। কত নম্বর? 58 নম্বর সূরা থেকে আমি তেলাওয়াত করেছি। এবার বলুন তো, কোরআন শরীফের আয়াত কত? কম বেশি থাকতে পারে, কিন্তু পঠিত আছে সর্বজন সম্প্রজন স্বীকৃত হলো 6600। আমি বিতর্কে যাব না, কমও হতে পারে, বেশিও হতে পারে। ওটা বড় বড় আয়াতগুলো কেউ 2 ভাগ করেছেন, আবার বড় বড় আয়াতগুলো কেউ একসঙ্গে দেখেছেন, এই জন্য একটু 19-20 হয়েছে। কিন্তু আয়াত সব ঠিক আছে, কোরআন শরীফের হুবহু সব ঠিক আছে। তাহলে 6666 আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 4টি আয়াত। কয়টা? ওর সঙ্গে যদি আল্লাহ সুযোগ দেয়, সূরা নেসার আরো 3টা আয়াত তেলাওয়াত করব, আর তার আলোচনাও হবে। তাহলে 4 আর 3 কত? 7। এই 7টা আয়াতের আলোচনা আমার নির্ধারিত সময় পর্যন্ত চলবে। আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি, সূরাটার নাম আছে সূরাতুল মুজাদালা। কোন সূরা? কথা বলেন। 28 নম্বর পারার মদিনায় অবতীর্ণ সূরার সময়ের ভিতরে একটা অন্যতম সূরার নাম হলো মুজাদালা। মুজাদালা শব্দের অর্থ হচ্ছে তর্কতর্কি করা। মুজাদালা শব্দের অর্থ কি? তর্ক করা, কথার পিঠে কথা বলা। ইংরেজিতে বলা হয় টক শো। ইংরেজিতে কি বলা হয়? টক শো। আবার যদি আরবির বাংলা, ইংরেজি আরবি যদি ইংরেজি করি, তাহলে কিছু লোক আবার ভুল ধরতে পারে। আমির হামজা কিন্তু নাবা শব্দের অর্থটা বলতে গিয়ে উনি বলেছিলেন নবী ছিলেন একজন সাংবাদিক। কারণ তিনি কার সংবাদটা পরিবেশন করেছেন? জাতির কাছে। যদিও কথাটা ওইভাবে না বলে একটু ঘুরেই বললি ভালো হতো, কিন্তু উনি সাংবাদিকদের উদ্বুদ্ধ করার জন্য এই কথাটা উনি বলে ফেলাইছে। বলিয়ে ফেলার পরে উনি কিন্তু আবার কি করেছে? ভুল স্বীকার করেছে, সরি বলেছে। তারপরে হুজুরের ক্ষোভ মিটিনি, কাফের কাফের কাফের।
এই জন্য আমি আমার যদি বলি মোজাদালা শব্দের অর্থ হচ্ছে টক শো, কিছু লোক হয়তো উল্টো ফতোয়া দিতে পারে। টক শো মানে হলো তর্কি করা, একের কথার পরে আর একজন কথা বলা। তর্কি মানে একজনের কথার পরে আর একজন কথা বলা। মোজাদালা শব্দের অর্থ হচ্ছে কথার পিঠে কথা। এই কথাটা কেন আসলো? আল্লাহর নবী তখন মদিনার প্রেসিডেন্ট, কেবল ইসলামী রাষ্ট্রের একটা গভর্নর, ইসলামী রাষ্ট্রের একজন প্রধান হয়েছেন। ঠিক সেই সময় খাওলা বিনতে সালাবা নামক একজন মহিলা আসলেন। আমি কিন্তু শানে নজরুল অথবা প্রেক্ষাপট বলতেছি। খাওলা বিনতে সালাবা নামক একজন মহিলা আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে বলেছে আমি আমার স্বামীর পিঠির মতন, আমি আমার স্বামীর বুকের মতন, আমি আমার স্বামীর জন্য অবৈধ না বৈধ, তাই আপনার কাছে জানতে এসেছি। নবী সবকিছু শুনে বললেন, খাওলা, আমি যতটুকু জানি তুমি তোমার স্বামীর জন্য অবৈধ, হারাম, তালাক হয়ে গেছে। ওই মহিলা রাসূলের সামনে দাঁড়িয়ে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সহজে বলে দিলেন আমি আমার স্বামীর জন্য তালাক। দীর্ঘদিন স্বামীর ঘর সংসার করেছি, ছোট বড় কিছু বাচ্চা ছেলে মেয়ে আমার হয়েছে। এখন স্বামী আমাকে তালাক দিয়ে চলে গেলে আমার এই বাচ্চাগুলোর উপায় কি হবে? নবী বললেন, অত শত বুঝি না, আমি বুঝতেছি তুমি তালাক। এই যে নবী ফতোয়া দিচ্ছে, নবীর সামনে আবার কাউন্টার দিচ্ছে। ওই মহিলা কথা বলছে, নবী কাউন্টার দিচ্ছে। এর নাম হলো আরবিতে কি বলে? টক শো। ওরা তো ইংরেজিতে, আরবিতে কি বলে? মোজাদালা। এই যে কথার পিঠে কথা, রসুল বলছে এক কথা, খাওলা বলতেছে আর এক কথা, খাওলা বলতেছে এক কথা, রসুল বলতেছে আর এক কথা। এই যে টক শো, এইটার মোজাদালা বলা হয়, বাংলায় বলা হয় কি? তর্কি। এই মহিলা তখন মালিকের কাছে কাঁদলেন, মালিক, তোমার নবী বলতেছে আমি আমার স্বামীর জন্য হারাম, স্বামী আমাকে হারাম বলে বাড়ির থেকে বের করে দিয়েছে। এখন তোমার রহমত ছাড়া বিকল্প কোনো রাস্তা আমার খোলা নাই।